এক বক্তার নাম রাজা। সে এতটাই শক্তিশালী ছিল যে সবাই তাকে ভয় পেত। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে নিজের শক্তি নিয়ে খুব গর্ব করত, কাউকে তুচ্ছ ভাবত। জঙ্গলে একদিন নতুন এলো এক শিয়াল, নাম চতুরামণি। সে দেখলো সবাই বাঘকে ভয় পায়। শিয়াল ভাবে যদি বাঘের সঙ্গে বন্ধুত্ব করা যায় তবে নিরাপদ থাকা যাবে, নিরাপদ থাকা যাবে। চতুরামণি একদিন বাঘের কাছে গিয়ে বলল, হে রাজা, আপনার মতো বাঘের সঙ্গে বন্ধুত্ব হলে আমার মতো দুর্বল প্রাণীর জীবন রক্ষা পায়। আপনি যদি চান আমি আপনার মন্ত্রী হতে পারি, আপনার কাজগুলো সহজ করে দিতে পারি। বাঘ ভেবে বলল, তুই তো খুদে প্রাণী, তুই কিভাবে সাহায্য করবি? শিয়াল এসে বলল, আপনি শুধু বলুন, আমি চালাকি দিয়ে সমস্যার সমাধান করে দেব, করে দেব, করে দেব। এরপর একদিন জঙ্গলে একদল শিকারী আসে বাঘকে ফাঁদে ফেলতে চায়, কিন্তু শিয়াল আগেই বিষয়টা টের পেয়ে যায়। সে বাঘকে সাবধান করে দিয়ে বলে, রাজা, আজ বাইরে যাওয়া ঠিক হবে না, গন্ধে বুঝেছি মানুষ এসেছে। বাঘ শোনে না যায় আর সত্যি শিকারীদের ফাঁদে পড়ে যায়। শিয়াল তখন নিজের চালাকি দিয়ে গাছের ডালে উঠে শিকারীদের বিভ্রান্ত করে। সে নানা অদ্ভুত আওয়াজ করে তাদের ভয় দেখায়। শিকারীরা ভাবে আশেপাশে অন্য হিংস্র প্রাণী আছে, তাই তারা পালিয়ে যায়। শিয়াল তারপর বাঘকে উদ্ধার করে। বাঘ এবার লজ্জায় পড়ে, সে চুপচাপ বলে, তুই ছোট কিন্তু তোর বুদ্ধি আমার জোরের চেয়েও বড়। শিয়াল মুচকি হেসে বলল, রাজা হওয়া মানে শক্তিশালী হওয়া নয়, রাজা হতে হয় ধৈর্য আর বুদ্ধিতে। ওই জঙ্গলে আপনার মন্ত্রী হতে পারি পাবো। অনেকবার লজ্জায় পড়ে সে চুপচাপ বলে, তুই কিভাবে সাহায্য করবি? বুদ্ধি আমার জোরের চেয়েও বড়। শিয়াল মুচকি হেসে বলল, রাজা হওয়া মানে শক্তিশালী হওয়া নয়, রাজা হতে হয় ধৈর্য আর